কলকাতার আরজিকর হাসপাতালে চিকিৎসকের ধর্ষণ ও খুন এবং 14ই আগস্ট রাতে সেখানে ভাঙচুরের ঘটনার প্রতিবাদে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন আজ সকাল থেকে দেশ জুড়ে 24 ঘণ্টা কর্মবিরতির ডাক দিয়েছে। এদিকে হাসপাতালে চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় সিবিআই প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গতকাল রাতভর সিজিও কমপ্লেক্সে জেরা করে। আজও তাকে আবার জিজ্ঞাসাবাদ করা হবে। কলকাতা হাইকোর্ট হাসপাতালে ভাঙচুরের ঘটনায় পুলিশ ও রাজ্য প্রশাসনকে ভর্ৎসনা করেছে। আরজিকরের ঘটনা নিয়ে তোলপাড়ের মধ্যেই শিলিগুড়িতে এক নাবালিকা ধর্ষণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। কেন্দ্রীয় মন্ত্রিসভা উত্তরবঙ্গের উন্নয়নে বাগডোগরা বিমানবন্দরের সম্প্রসারণের বিষয়টি অনুমোদন করেছে। সুন্দরবন দেশের দ্বিতীয় বৃহত্তম ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রের মর্যাদা পেতে চলেছে। আসছে বিস্তারিত খবরে। কলকাতার আরজিকর হাসপাতালে চিকিৎসকের ধর্ষণ ও খুন এবং 14ই আগস্ট রাতে সেখানে ভাঙচুরের ঘটনার প্রতিবাদে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন আইএমএ আজ দেশ জুড়ে 24 ঘণ্টা কর্মবিরতির ডাক দিয়েছে। সংগঠনের পক্ষে এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, আজ সকাল 6টা থেকে আগামীকাল সকাল 6টা পর্যন্ত জরুরি বিভাগ ছাড়া আর কোনো বিভাগে কাজ হবে না। বহির্বিভাগ এবং সার্জারিও বন্ধ থাকবে। আইএমএর ডাকা দেশব্যাপী এই কর্মবিরতিতে ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশন সহ বিভিন্ন সংগঠন, জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরস ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অব ডার্মাটোলজিস্ট, ভেনারোলজিস্ট অ্যান্ড লেপ্রোলজিস্টস ওয়েস্ট বেঙ্গল স্টেট ব্রাঞ্চও সংহতি জানিয়ে তাতে সামিল হয়েছে। ফ্যাকাল্টি অ্যাসোসিয়েশন অফ অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস এফএআইএমএসও আজ ওপিডি এবং ওটি পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এফএআইএমএস এর প্রেসিডেন্ট অধ্যাপক চিত্তরঞ্জন বেগেরা এবং সাধারণ সম্পাদক ডক্টর অমরিন্দর সিং মালি গতকাল নতুন দিল্লি এইমসের ডিরেক্টরকে চিঠি দিয়ে এই কর্মবিরতির কথা জানান। এই ঘটনার প্রতিবাদে দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতাল, লেডি হার্ডিঞ্জ মেডিকেল কলেজ সহ অন্য হাসপাতালের ডাক্তার ও মেডিকেল পড়ুয়ারাও প্রতিবাদে সামিল হয়েছেন। অনির্দিষ্টকালের ধর্মঘটে যোগ দিয়েছেন বিহারের পাটনা মেডিকেল কলেজ ও নালন্দা মেডিকেল কলেজ হাসপাতালের অসামরিক চিকিৎসকেরাও। এদিকে আরজিকর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় তদন্তকারী সিবিআই প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গতকাল রাতভর সিজিও কমপ্লেক্সে জেরা করে। তিনি এখনও সেখানেই রয়েছেন। আজ তাকে আবার জিজ্ঞাসাবাদ করা হবে বলে সিবিআই সূত্রে জানা গেছে। এছাড়া প্রাক্তন সুপার সঞ্জয় বশিষ্ঠ ও চেস্ট বিভাগের প্রধান ডক্টর অরুণাভ দত্ত চৌধুরীকে গভীর রাত পর্যন্ত জেরা করা হয়। টানা থানার ওসিকেও জিজ্ঞাসাবাদ করা হয় 6 ঘণ্টারও বেশি সময় ধরে। ওই চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় কর্তব্যরত নার্স, নিরাপত্তারক্ষী, গ্রুপ ডি কর্মী সহ 11 জনকে সিবিআই গত সন্ধ্যায় তলব করে। তাদেরও অনেক রাত পর্যন্ত জেরার পর ছেড়ে দেওয়া হয়েছে। অন্যদিকে সন্দীপ ঘোষের স্ত্রী সঙ্গীতা পালকে ওই হাসপাতালের মাইক্রোবায়োলজি বিভাগ থেকে সরিয়ে অন্যত্র বদলি করা হয়। তিনি ওই বিভাগেই চিকিৎসক শিক্ষক পদে ছিলেন। সিবিআই আধিকারিকরা গতকাল চেস্ট বিভাগের সেমিনার হল ও পাশের ঘরগুলির বিভিন্ন নমুনা সংগ্রহের কাজ করেন। সঙ্গে ছিলেন ফরেন্সিক বিশেষজ্ঞরা। এদিকে কলকাতা হাইকোর্ট হাসপাতালে ভাঙচুরের ঘটনায় পুলিশ ও রাজ্য প্রশাসনকে ভর্ৎসনা করেছে। প্রধান বিচারপতি টি.এস. শিবগানম গতকাল তার পর্যবেক্ষণে বলেন, এই ঘটনায় রাজ্য প্রশাসন ও পুলিশ ব্যর্থ বলে প্রমাণিত। হামলাকারীদের জমায়েত সম্পর্কে পুলিশের গোয়েন্দা বিভাগ আগে কেন খবর পায়নি, আদালত সেই প্রশ্নও তুলেছে। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আরজিকরের ঘটনায় রাজ্য সরকারকে বদনাম করার জন্য এক শ্রেণীর সংবাদ মাধ্যম ও বিরোধী দল সব ধরনের চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেন। তিনি গতকাল আরজিকর কাণ্ডে অপরাধীদের ফাঁসির দাবিতে মৌলালি থেকে ডরিনা ক্রসিং পর্যন্ত তৃণমূল কংগ্রেসের এক মিছিলে যোগ দেন। সাংবাদিকদের মমতা বলেন, পুলিশ ওই ঘটনার তদন্ত 90% শেষ করে ফেলেছিল, কিন্তু তা সত্ত্বেও তাড়াহুড়ো করে সিবিআইকে তদন্ত ভার দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে তিনি উন্নাও, হাথরাসের মতো ধর্ষণে বিভিন্ন নৃশংস ঘটনার উল্লেখ করে বলেন, এর প্রতিবাদ কেউ করে না। 14ই আগস্ট রাতে আরজিকরে হামলা ও ভাঙচুরের জন্য তিনি আবারও বিরোধী বিজেপি ও সিপিআইএমকেই দায়ী করেন। বিজেপি নেত্রী প্রাক্তন মন্ত্রী স্মৃতি ইরানি 14 তারিখ আরজিকর হাসপাতালে হামলার ঘটনায় বিজেপির জড়িত থাকার অভিযোগ প্রতিবাদ জানিয়েছে। এক সাংবাদিক সম্মেলনে গতকাল কলকাতায় তিনি এর তীব্র কটাক্ষ করেন। এদিকে আরজিকরে চিকিৎসকের খুন ও ধর্ষণ এবং পশ্চিমবঙ্গে মহিলাদের উপর নির্যাতনের ঘটনার প্রতিবাদে ভারতীয় জনতা পার্টি গতকাল দেশের বিভিন্ন জায়গায় সাংবাদিক সম্মেলন করে। দলের তরফে এক বিবৃতিতে এর জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেই দায়ী করা হয়।
বিজেপি জাতীয় মহিলা মোর্চা এই ঘটনায় মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে। মোর্চার প্রেসিডেন্ট ভান্ত্রি শ্রীনিবাসন গতকাল কলকাতা বিমানবন্দরে নেমে সাংবাদিকদের বলেন, মহিলাদের নিরাপত্তা দিতে বর্তমান রাজ্য সরকার যে ব্যর্থ আরজি করের ঘটনা তা প্রমাণ করছে। এদিকে আরজি করের ঘটনার প্রতিবাদে বিজেপি সমর্থকেরা গতকাল কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষোভ অবস্থানে সামিল হন। শ্যামবাজারে পুলিশ ধর্ণা মঞ্চ ভেঙে দেয় বলে অভিযোগ। বিজেপি কর্মীরা গতকাল পুনরায় মঞ্চ বাঁধার চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি বাঁধে। পুলিশ সেই সময় মহিলা কর্মীদের জোর করে আটক করে। বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া ও নেতা রুদ্রনীল ঘোষকেও আটক করা হয়। দলের রাজ্য সাধারণ সম্পাদক অগ্নিমিত্রা পাল অভিযোগ করেছেন, ভয় পেয়ে বিজেপিকে আটকানোর চেষ্টা করা হচ্ছে। দীর্ঘ 5 ঘণ্টা আটকে রাখার পর গতরাতে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ দলীয় নেতাদের লালবাজার থেকে ছাড়া হয়। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজ্য সভাপতি জানান, বিজেপি চুপ করিয়ে রাখতে মুখ্যমন্ত্রীর নির্দেশে পুলিশ তাদের এভাবে আটক করে রেখেছিল, তবে বিজেপি চুপ করে থাকবে না। রাজ্যের বিভিন্ন জেলায় মহিলা মোর্চার সদস্যরা আজ বিক্ষোভ দেখাবে বলে রাজ্য সভাপতি জানিয়েছেন। তিনি অভিযোগ করেন, মুখ্যমন্ত্রী মিছিল করলে পুলিশ তাকে সুরক্ষা দেয়, তবে বিজেপির তরফ থেকে গতকালের বিভিন্ন প্রতিবাদ কর্মসূচির জন্য অনুমোদন চাওয়া হলেও পুলিশ অনুমোদন দেয়নি। আরজি কর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনার মধ্যেই 14 তারিখ হাসপাতালে ধর্ণা মঞ্চে হামলার প্রতিবাদে এসইউসিআই কমিউনিস্ট আজ রাজ্য জুড়ে প্রতিবাদ দিবস পালন করবে। গতকাল তাদের ডাকা 12 ঘণ্টার ধর্মঘট সফল ছিল বলে দলের তরফে দাবি করা হয়েছে। বামফ্রন্টও আজ রাজ্যে বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল বের করবে। কলকাতায় বিকেলে একটি কেন্দ্রীয় মিছিল রাসবিহারী মোড়ে জমায়েত করে একাডেমি অফ ফাইন আর্টস পর্যন্ত যাবে বলে ফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু জানিয়েছেন। কংগ্রেসও ওই মিছিলে সামিল হবে। এছাড়া জেলায় জেলায় বিভিন্ন মিছিল বের করার কর্মসূচি নেওয়া হয়েছে। আরজি করের ঘটনা নিয়ে রাজ্য জুড়ে তোলপাড়ের মধ্যেই শিলিগুড়িতে এক নাবালিকা ধর্ষণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মেয়েটির সঙ্গে ফেসবুকের মাধ্যমে এক তরুণের পরিচয় হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে। ওই তরুণ ও তার 3 বন্ধু মিলে কাওয়াখালী এলাকায় একটি ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে মেয়েটিকে গণধর্ষণ করে বলে অভিযোগ। রাতেই পরিবারের পক্ষ থেকে নিউ জলপাইগুড়ি থানায় অভিযোগ দায়ের করা হয়। তারপর পুলিশ 4 জনকে গ্রেপ্তার করেছে। ধৃতদের মধ্যে 3 জনই নাবালক। বর্ধমানের নান্দুরে আদিবাসী তরুণীকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে সোশ্যাল মিডিয়ায় যে প্রচার করা হচ্ছে তা সঠিক নয় বলে জেলা পুলিশ সুপার আমনদীপ জানিয়েছেন। গতকাল এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, মৃতার ময়না তদন্তের রিপোর্টে ধর্ষণ বা যৌন নির্যাতনের কোনো চিহ্ন পাওয়া যায়নি। সোশ্যাল মিডিয়ায় এ ধরনের প্রচার বন্ধ করার আহ্বান জানিয়েছেন তিনি। তা না হলে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও পুলিশ সুপার জানান। জেলা অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে 9 সদস্যের টিম গঠন করে খুনের তদন্ত শুরু করা হয়েছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। কেন্দ্রীয় মন্ত্রিসভা উত্তরবঙ্গের উন্নয়নে বাগডোগরা বিমানবন্দরের সম্প্রসারণের বিষয়টি অনুমোদন করেছে। মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি সিসিইএ গতকাল বাগডোগরা বিমানবন্দরে নতুন অসামরিক এনক্লেভ তৈরির জন্য এয়ারপোর্ট অথরিটির প্রস্তাবে সবুজ সংকেত দেয়। এই এনক্লেভ নির্মাণে খরচ হবে 1549 কোটি টাকা। নতুন দিল্লিতে গতকাল মন্ত্রিসভার বৈঠকের পর তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সাংবাদিকদের বলেন, 2027 সালের মধ্যেই প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এই সম্প্রসারণ প্রকল্পে 70,390 বর্গমিটার মাপের নতুন টার্মিনাল তৈরি করা হবে। চূড়ান্ত ব্যস্ততার সময় সেখানে ঘণ্টায় প্রায় 3,000 যাত্রী যাতায়াত করতে পারবেন। বর্তমানে বাগডোগরা বিমানবন্দরে বছরে 25 লক্ষ যাত্রী ওঠানামা করেন। নতুন প্রকল্প চালু হলে তা হবে 1 কোটি। এর ফলে বিমানবন্দরের কার্যকারিতা আরও বাড়বে। এলাকায় পর্যটনের বিকাশও ত্বরান্বিত হবে। ভবিষ্যতের কথা মাথায় রেখে পরিবেশ বান্ধব টার্মিনাল ভবন তৈরিরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শ্রী বৈষ্ণব আরও বলেন, বাগডোগরায় বিমানবন্দরের পাশাপাশি সামরিক বিমান ঘাঁটিও রয়েছে। সাধারণ যাত্রীদের জন্য নির্দিষ্ট এলাকাতেই এই সম্প্রসারণের কাজ হবে। উত্তরবঙ্গের রাঙাপানিতে ফের দুর্ঘটনার কবলে ট্রেন। গতকাল রাত 10টা নাগাদ একটি মালবাহী ট্রেনের 2টি কামরা রাঙাপানির নুমালীগড় রিফাইনারির ইয়ার্ডে লাইনচ্যুত হয়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছ রেলের উচ্চপদস্থ আধিকারিক ও আরপিএফ। তবে ইয়ার্ডের মতো হওয়ায় মূল পরিষেবায় কোনো ব্যাঘাত ঘটেনি। সুন্দরবন দেশের দ্বিতীয় বৃহত্তম ব্যাঘ্র সংরক্ষণ ক্ষেত্রের মর্যাদা পেতে চলেছে। বিশ্ব ব্যাংকের সহযোগিতায় সুন্দরবনের দীর্ঘমেয়াদী উন্নয়ন কর্মসূচি হাতে নিচ্ছে রাজ্য সরকার। রাজ্য মন্ত্রিসভা ইতিমধ্যেই এই প্রকল্পের অনুমোদন দিয়েছে। 2025 সালের জানুয়ারি থেকে প্রকল্পের রূপায়ণ শুরু হওয়ার কথা। এটি সম্পূর্ণ হলে বাঘেদের দ্বিতীয় বৃহত্তম আবাস হয়ে উঠবে এই বনাঞ্চল।
শিল্প বাণিজ্য সমাজ কল্যাণ মন্ত্রী শশী পাজা জানিয়েছেন, পরিকল্পিত প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 4,100 কোটি টাকা। এর মধ্যে 70% অর্থাৎ 2,870 কোটি টাকা বহন করবে বিশ্ব ব্যাংক এবং বাকি 30% অর্থাৎ 1,230 কোটি টাকা বহন করবে রাজ্য সরকার। গঙ্গাসাগর মেলায় সারা ভারত থেকে আসা পুণ্যার্থী এবং বছরের অন্যান্য সময় আসা পর্যটকদের কথা মাথায় রেখে রাজ্য সরকার 100 শয্যা বিশিষ্ট হস্টেল তৈরি করছে। আগামী বছর জানুয়ারি মাসে গঙ্গাসাগর মেলার আগেই পুণ্যার্থীদের জন্য সেটি খুলে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। কৃষি দপ্তরের কাজকর্মে গতি ও স্বচ্ছতা আনতে রাজ্য সরকার আঞ্চলিক অফিসগুলির ওপর কেন্দ্রীয়ভাবে নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। বিভিন্ন প্রকল্পের অগ্রগতি, বিশেষ করে কেন্দ্র রাজ্য সরকারের যৌথ উদ্যোগে চলা প্রকল্পগুলির কাজ যথাসময়ে শেষ করতেই এই উদ্যোগ বলে নবান্নে প্রশাসনিক সূত্রে জানা গেছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। কলকাতার আরজিকর হাসপাতালে চিকিৎসকের ধর্ষণ ও খুন এবং 14ই আগস্ট রাতে সেখানে ভাঙচুরের ঘটনার প্রতিবাদে আইএমএ আজ দেশজুড়ে 24 ঘণ্টা কর্মবিরতির ডাক দিয়েছে। এই খুনের ঘটনায় তদন্তকারী সিবিআই প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গতবার রাতভর সিজিও কমপ্লেক্সে জেরা করে। আজ তাকে আবার জেরা করা হবে। কলকাতা হাইকোর্ট হাসপাতালে ভাঙচুরের ঘটনায় পুলিশ ও রাজ্য প্রশাসনকে ভর্ৎসনা করেছে। স্থানীয় সংবাদ শেষ হলো।